আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে যে মোবাইলটা নিয়ে আসলাম এটা মডেল হচ্ছে ভিভো Y21। হ্যাঁ, তো এটা মিডিয়াটেকের একটা ফোন। তো এই মোবাইলটা যেন আই চার্জার লাগালে 0.6 রিডিং আসতেছে। আই চার্জার লাগালে মানে 0.6 রিডিং আসে। হ্যাঁ, তো যেহেতু আই চার্জার লাগালে 0.6 রিডিং আসে, তো আমরা ব্যাটারি খুলে দিলাম। খোলার পর আমরা তো আপনি কনফার্ম থাকতে পারেন যে আপনার মোবাইলে প্রাইমারি এবং সেকেন্ডারি কোথাও কোনো শর্ট নাই, এবং ইভেন আপনার বাক লাইনে কোনো শর্ট থাকার সম্ভাবনা নাই। তো দেখেন আমরা শর্টকাট চেক করি। হ্যাঁ, এই মোবাইলটার সমস্যা একটু ব্যতিক্রম, আমি আলোচনা করলে আপনি বিস্তারিত আলোচনা সবটা দেখলে বুঝতে পারবেন। দেখেন আমাদের বিপিএস পাওয়ার উৎপাদন হইতেছে। হ্যাঁ, বিপিএস পাওয়ার উৎপাদন হইতেছে। আমরা এলডিও ভোল্টেজ এবং আমাদের বাক ভোল্টেজগুলো চেক করে দেন। তো এটা হলো আমরা মোবাইল চালু হওয়ার পর দিবে। তো এটা পাইছি 1.0.8, এটাও পাবো 0.8, এটাও পাবো আমরা 0.8, এই যে পাইতেছি দেখেন। আর এটা পাবো আমরা 2 পয়েন্ট পাবো এখানে আমরা। হ্যাঁ, এইটা যেটা আমাদের BS1 অথবা হায়ার এলডিও যেটা বলি 2 ভোল্ট। হ্যাঁ, আচ্ছা, এগুলো পাওয়ার পর এখান দেন। এখন আমি সরাসরি চলে যাবো যে আমাদের বাকন বাটা এসিগুলো ভোল্টেজগুলো ঠিকভাবে আছে কিনা। হ্যাঁ, এটি ঠিক পাইতেছে কিনা। যদি ওইখানেও পায়, তারপর সেটা চালু না হয় তো কী করণীয় কি আপনি দেখবেন। আজকে আলোচনার মধ্যে বুঝতে পারবেন যে আসলে আজকে ভিডিওটা একটু ব্যতিক্রম। তো দেখেন আমরা এখানে এটা 1.8 এই যে বিপিএস পাওয়ার এখান থেকে নিবে একটা ভোল্টেজ নিচ্ছে এই বাকন বাটা এসিটা। দেখেন এটা 8 পাওয়ার একটা আইসি। তো এটা একটা ভোল্টেজ দিচ্ছে 1. এটা নিচ্ছে আপনার 4.1, মানে বিপিএস পাওয়ার এখান থেকে নিচ্ছে এটা BS1 যেটা বলছিলাম 2 ভোল্টের। BS1 একটা নিচ্ছে, দুইটা ভোল্টেজ ইনপুট নিচ্ছে এই আইসিটা। হ্যাঁ, আর সে আউটপুট দিচ্ছে 1.4, এই 1.4। আর সে আবার 1.4 এই আইসি রেখে দিয়ে ছোট্ট আইসি রেখে দিচ্ছে এই ক্যাপাসিটির মাধ্যমে 1.4 দিচ্ছে। আর এই বাক কনভার্টার আইসি যেটা ছোট্ট যে আইসিটা, এই আইসিটা সরাসরি 1.8 ভোল্ট যেটা আমাদের লয়ার এলডিও, এটা সরাসরি সিপিউতে চলে যাবে। দেখেন লয়ার এলডিও সিপিউতে সরাসরি চলে যাবে। এখানে এই ভোল্টেজ উৎপাদন হচ্ছে, তার মানে আমাদের এলডিও বলি এবং বাক বলি সব ঠিক আছে। তখন আমরা কি করবো দেখেন, এটা আমাদের এমএমসির পাশে একটা এই জায়গায় দেখেন এখানে একটা টিভি পয়েন্ট দেওয়া আছে। এখানে আমরা পাবো রিসেট বি। আমি বলছিলাম যে মিডিয়াটেকের ক্ষেত্রে রিসেট বিতে 1.8 ভোল্ট পাইতে হবে। যদি 1.8 ভোল্ট পান রিসেট বিতে, তখন আপনি বুঝতে পারেন যে আমরা পাওয়ার এসে পূর্ণাঙ্গ কাজ করতেছে। কিন্তু এখানে আমরা 1.8 ভোল্ট পাইতেছি। আমরা পাইতেছি কত, আমরা 1.5। হ্যাঁ, যদি এই 1.8 ভোল্ট সিপিউকে যখন দেওয়ার পর সিপিউ তখন ফিডব্যাক পাওয়ার এসিকে দেবে ওয়াচডগ নামে একটা 1.8 ভোল্ট একটা বলে দেবে পাওয়ার এসিকে যে আমিও সব ঠিক আছে। তো এখন দেখেন এই মোবাইলটা যেহেতু এখানে 1.8 ভোল্ট আমরা পাইতেছি না, তো নিশ্চয়ই 1.8 ভোল্টের যে লাইনটা আছে এখানে আমরা সমস্যা আছে। দেখেন এটা হলো আমাদের বিআইও একটা ভোল্টেজ। দেখেন এখানে 1.8 ভোল্ট কিন্তু এখানে নাই। এই দেখেন 1.4 পাইতেছি, তার মানে কি, তো আমরা 1.4 কেন পাইতেছি? আচ্ছা, আমরা যদি এটা ডায়োড চেক করি যে আসলে এখানে কোনো শর্ট আছে, দেখেন এখানে শর্ট আছে কিনা। দেখেন এই যে এই ক্যাপাসিটার শর্ট আছে। দেখেন এইদিকে দুদিকে শর্ট দিয়েছে, তার মানে কি আমাদের এই 1.8 ভোল্টের লাইনটা শর্ট হওয়ার কারণে কিন্তু মোবাইলটা সমস্যা, মূলত মোবাইলটা চালু হইতেছে না। তো এই ক্ষেত্রে 1.8 ভোল্ট আপনার পাওয়ার আইসির কারণে হইতে পারে, পাওয়ার আইসি খারাপ হইতে পারে। আবার দেখা গেছে এই ক্যাপাসিটার সাথে সম্পৃক্ত যতগুলো পার্টস আছে এগুলো খারাপ হইতে পারে। এই 1.8 ভোল্ট সিপিউ দেখেছে, ওই সিপিউ যদি কোনো কারণে শর্ট হয়ে যায়, কোনো সময় দেখছে এরকমও পাইছি যে 1.8 ভোল্টের জন্য সিপিউ চেঞ্জ করা লাগছে। তো আজকে যে বিষয়টা বুঝাইতে চাইছি যে আপনি বাক বলি এবং এলডি বলি সব ঠিক থাকলে ডাইরেক্ট সরাসরি সিপিউ রিবুল করবেন এমন কোনো কথা, সিপিএমসি রিবুল করবে এমন না। আমরা বাকি সবগুলো অপশন চেক করতে হবে। এই বিআইইউ ভোল্টেজটা খুব ইম্পর্টেন্ট। এই মোবাইলের ক্ষেত্রে সবচেয়ে বেশি বিআইইউ ভোল্টেজটাই শর্ট হয় বেশি। হ্যাঁ, তো আজকে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।